হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সাপোর্ট করবেন। দেখবেন যাদের সঙ্গে একসাথে চলেছেন, একসাথে উপভোগ করেছেন, তারাই একসময় অর্থ আর স্বার্থের লোভে চোখের রং বদলে ফেলে। যারা খেটে টাকা কামাই করে তারা টাকার মূল্য বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য কখনোই বোঝে না, শুধু টাকার গরম দেখায়। মানুষের মুখ যতই সুন্দরী হোক, যদি তার ব্যবহার কুৎসিত হয় তাহলে মুখটা শুধু মুখোশ মাত্র। মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদের মতো ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে নেই। অহংকার করবো কি নিয়ে? নিজের বলতে তো কিছুই নেই, যা আছে সব রবের দেওয়া নিয়ামত। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন চোখ নয় মন কাঁদে। সময় তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। জীবনে ধোঁকা খাওয়াটা খুব দরকার, কারণ আমরা চোখ বন্ধ করে যাদের বিশ্বাস করি সেই মানুষগুলোই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান মানুষ। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। হয়তো অনেকেই আমার কথাগুলো ভালো লাগবে না, পছন্দ হবে না, তবে আপনাদের কিছু কথা বলে যেতে চাই। নিজেকে শক্ত করে ঘরে নিও। এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না, নিজের ছায়া ছাড়া। সো আপনারা নিজের মতো করে বাঁচেন, নিজের মতো করে ভালো থাকেন, নিজের মতো করে স্বাধীনতা করেন। আসলে এই স্বাধীনতা সবাই পায় না। সবার কপালে নিজের মতো চলা, নিজের মতো থাকা, নিজের মতো খাওয়া, নিজের মতো ইচ্ছে মতো কিছুই হয় না অনেকের ক্ষেত্রে। সো দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার স্বপ্ন আশা সব কিছু পূর্ণ হোক। ভালো থাকার অধিকার তো সবার থাকে, তবে চাইলে কি ভালো থাকা যায়? নিয়তির খেলা যে সব মেনে নিতেই হবে, তাই না? সো দোয়া করি যারা খারাপ পরিস্থিতিতে আসছেন, কষ্টে আছেন, তাদের সব দুঃখ কষ্ট আল্লাহ মুছে দেখ। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আর কিছু কিছু মানুষকে বলতে চাই যে মানুষকে বুঝুন, জানুন, শুনুন। নিজের যেরকম খারাপ লাগা আছে, ওরকম অন্যরও খারাপ লাগা থাকতে পারে। সো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই যুগে সত্য বলা অপরাধ, কারণ সবাই মিথ্যা মিষ্টতা শুনতে ভালোবাসে। ক্ষমা তাদের করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আজ অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে। সবার কথাগুলো খারাপ লাগলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সবার পাশে না থাকলে কিভাবে হবে? আর আমার একমাত্র মেয়েটার জন্য দোয়া করবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে নুডলস খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।